এই আপনি এসব কি মহিলার কাছে ঠিক হচ্ছে এ ভাই আপনারা গায়ে পড়ে ঝগড়া করতেছেন কে? ভাই আপনারা গায়ে পড়ে ঝগড়া করতেছেন কে? পাবনা ২ আসনের সুজানগরে মহিলা কর্মী সহ জামায়াতের নেতাকর্মীদের প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ২ জন নারী কর্মী সহ ৫ জন আহত হয়েছেন। তাদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখানে আমরা ভোট চাইতেছি শান্তশিষ্টভাবে। আর এখানে ৭ জানুয়ারি শনিবার দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রায়পুর মাঝপাড়া ও আহমদপুরের সৈয়দপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সহসভাপতি হাফেজ আমিনুল ইসলাম শিমুল, উলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা ইনামুল হক, জামায়াতের মহিলা কর্মী মার্জিয়া খাতুন ও ফিরোজা বেগম। আহত স্থানীয়রা জানিয়েছেন, মাওলানা রফিকুল ইসলামের বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা ভোটের প্রচারণা চালাতে যান। এ সময় হুমায়ুন সেলিম, সুমন, বন্দের মোল্লা সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রথমে মহিলা কর্মীদের বাধা দেন। মহিলা কর্মীদের মারধর করলে পাশে থাকা পুরুষ কর্মীরা এগিয়ে যান। এ সময় তাদেরকেও এলোপাথারি মারধর করা হয়। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সুজানগরের পৌর এলাকার চর সুজানগরের মহিলা কর্মীদের বাধা ও মারধর করা হয়। এদিকে আহমদপুর ইউনিয়নের সৈয়দপুরে ছাত্র শিবিরের নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়। এসব ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামের মহিলা কর্মীরা। মিছিলটি ভবানীপুর পশ্চিমপাড়া থেকে শুরু হয়ে সুজানগর বাজার প্রদক্ষিণ করে আবার ভবানীপুর পশ্চিমপাড়ায় এসে শেষ হয়। পাবনা ২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামান জানান, আজকে সুজানগরে ৩টি ঘটনা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই আমরা স্বপ্রণোদিতভাবেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা সকাল থেকে আহমদপুরের একটি ঘটনা জানতে পেরেছি যে সেখানে বাধা প্রদান করা হয়েছে। মানিকহাটের একটি ঘটনা জানতে পেরেছি এবং সুজানগর পৌরসভার চর ভবানীপুর একটা জানতে পেরেছি। তো চর ভবানীপুরের ঘটনাটায় আমরা ইতিমধ্যে অভিযান পরিচালনা করেছি। যিনি মূল অভিযুক্ত উনি পলাতক আছেন। আমরা ওনার লোকেশন ট্রেক করে আজকে আবারও ওনাকে গ্রেফতার করার চেষ্টা করছি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আসছে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এ ধরনের আচরণবিধি লঙ্ঘনকে অশুভ ইঙ্গিত বলেই মনে করছেন স্থানীয়রা। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।